আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শনিবার সকালে শুরু হচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ। এ দফায় ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে হবে ভোট গ্রহণ, যাতে ভাগ্য নির্ধারণ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্গনা রানাওয়াতের মতো হেভিওয়েট প্রার্থীদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পশ্চিমবঙ্গের ৯ আসনের মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। সেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি লড়বেন সিপিএমের প্রতিকুর রহমান ও বিজেপির অভিজিৎ দাসের সাথে। যাদবপুরে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে বিজেপির টিকিট পেয়েছেন ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায়। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র বারাণসী, যেখানে প্রার্থী খোদ নরেন্দ্র মোদী লড়বেন কংগ্রেস নেতা অজয় রায়ের বিরুদ্ধে। নজরে রয়েছে হিমাচল প্রদেশও, সেখানে বিজেপির ট্রাম্প কার্ডধারী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিপরীতে রয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং। বৃহস্পতিবার প্রচার প্রচারণার শেষ দিনে তামিলনাড়ুর কন্যাকুমারীতে জনসভা করেন নরেন্দ্র মোদী। আগামীকাল পর্যন্ত স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানমগ্ন থাকবেন মোদী। এর আগে পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের এক হাত নেন নরেন্দ্র মোদী। কটাক্ষ করেন নেতাদের দুর্নীতি নিয়ে। কলকাতার বেহালায় পাল্টা জনসভায় বিজেপি সরকারকে উৎখাতের ডাক দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে শেষ দফার ভোট ঘিরে তৎপর রয়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। ১৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবে ৬০০ কুইক রেসপন্স টিম। মিলা খন্দকার, চ্যানেল 24।